বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, বাংলাদেশে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল সেই ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর। কারণ এখানে যে সমস্ত আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই এলাকায় রাজত্ব করেছে তারা সারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। তবে আমরা মনে করছি এই অঞ্চলের সাধারণ মানুষ বাংলাদেশের জাতীয়তাবাদে অত্যন্ত উদ্বুদ্ধ। 23 নভেম্বর শনিবার দুপুরে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে মাদারীপুরের শিবচরে পৌর বাজারের বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে ধানের শীষের প্রতীক ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গেল 15.5 বছরে বাংলাদেশের ফ্যাসিবাদ শেখ হাসিনার সরকার অসংখ্য বিএনপি নেতাকর্মীকে খুন করেছে। শুধু তাই নয়, রাষ্ট্রের প্রতিটি ডিপার্টমেন্টকে ব্যাপকভাবে ক্ষতি করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে নেওয়া রাষ্ট্রের কাঠামোর মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ মানুষের মাঝে লিফলেট বিতরণ করছি। এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের লিফলেটগুলো গ্রহণ করেছেন। আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি বিএনপি এদেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সোহেল রানা এবং মাদারীপুর জেলা ছাত্র দলের সভাপতি মেহেদি হাসান জাকির, সাধারণ সম্পাদক কামরুল হাসান, শিবচর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাক, সদস্য সচিব সাইদুর রহমান ব্যাপারী, ছাত্র দলের শিবচর পৌর কমিটির আহ্বায়ক শাহিদ হাসান শিহাব, সদস্য সচিব রিয়াজ গমস্তা সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আপনারা জানেন যে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল সেই প্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর। কারণ এইখানের যে সকল আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই এলাকায় রাজত্ব করে তারা সারা দেশে প্যাসিবাদ কায়েম করেছিল। কিন্তু আমরা মনে করছি এই অঞ্চলের শিবচরের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদে অত্যন্ত উদ্বুদ্ধ এবং বাংলাদেশি জাতীয়তাবাদকে কিভাবে আরও সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায় সেজন্য আমরা এখানে লিফলেট বিতরণ করেছি এবং সাধারণ মানুষের সাথে আমরা আলাপ আলোচনা করেছি। আজকের মাদারীপুরের শিবচর এখানে আমরা লিফলেট বিতরণ করেছি। লিফলেট বিতরণের উদ্দেশ্য ছিল গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছে, শুধু প্যাসিবাদ তৈরি করে বাংলাদেশের মানুষকে হত্যা করে নাই, জুলাই আগস্টে 2000-এরও বেশি মানুষকে হত্যা করা হয় নাই। 15.5 বছর ধরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে শুধু হত্যা করেনি খুনি হাসিনা, তার বিপরীতে রাষ্ট্রের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সেজন্য আমাদের দলের পক্ষ থেকে 2023 সালের 13ই জুলাই আমাদের দলের চিন্তাভাবনাগুলো, রাষ্ট্রকে আমরা কোন চোখে দেখতে চাই, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চিন্তাভাবনাগুলো দেওয়া হয়েছিল। এটা 2023 সালের 13ই জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। এখন যেহেতু একটি স্বাভাবিক সময় উপনীত হয়েছে, আমরা সেগুলো মানুষের মধ্যে বিতরণ করছি। মানুষকে আমরা আমাদের দলের যে প্রতিশ্রুতিবদ্ধ এদেশের মানুষের নিকট সেই বিষয়গুলো আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। এবং একই সাথে গত 3টি জাতীয় নির্বাচনে এদেশের মানুষ ভোট দিতে পারেনি। আপনারা জানেন 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালের নিশিরাতে নির্বাচন এবং 2024 সালের একটি ডামি নির্বাচনে এদেশের মানুষ ভোট দেওয়া থেকে মানুষকে নিবৃত্ত করে রাখা হয়েছে, মানুষের অধিকারকে খর্ব করা হয়েছে। সেজন্য আমাদের দলের পক্ষ থেকে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দানের শীষের প্রতীকী আমরা একটা শুভেচ্ছা প্রতীক উপহার দিয়েছি। আমরা মানুষকে বলেছি যে আপনারা আমাদের দলের বিপক্ষেও ভোট দিতে পারেন, কিন্তু আমরা চাই যে আপনারা ভোট দেওয়ার পরিবেশ উন্মুক্ত হোক, মত প্রকাশ যেন করতে পারেন। সেটি আমাদের দলের বিপক্ষে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দানের শীষের প্রতীক আমরা শুভেচ্ছা উপহার দিয়ে গিয়েছি। এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের লিফলেটগুলো গ্রহণ করেছেন।